নমস্কার, আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস। আজ আমার এই চ্যানেল মেড ইজি ফর ইউতে আপনাদের স্বাগত। আপনাদের বাড়িতে কি প্যারালাইসিসের রোগী আছে? মানে স্পাইনাল কর্ড ইনজুরি বা স্ট্রোক তারপর হওয়ার পর চলতে পারছে না এরকম পেশেন্ট আছে? তো আপনারা হয়তো ওরকম পেশেন্ট থাকলে যাদের হাত পা কাজ করে না, মালিশ করেন। হাতে পায়ে মাসাজ বা মালিশ করেন। ভাবেন এতে হয়তো রক্ত সঞ্চালন ভালো হবে আর তাতে হয়তো হাতে পায়ে বা পেশিতে বল ফিরে আসতে পারে। তো এইটা সম্পর্কে আপনাদের আগের থেকে আমি সাবধান করব যে নরমাল একটা মানুষের যাদের কিছুই হয়নি, কোনো প্যারালাইসিস হয়নি, কিছু হয়নি, তাদের পেশি আর একটা প্যারালাইসিস পেশেন্টদের পেশি বা বডি অন্যভাবে রিঅ্যাক্ট করে। আর এই মালিশ উপকারের বদলে ডেকে আনতে পারে ক্ষতি। তাই আজকে সাথে থাকুন আর এবার আমরা শুনবো যে কি করে মালিশ এই পেশির ক্ষতি করতে পারে বা জয়েন্টের ক্ষতি করতে পারে। আজকে আমরা কথা বলবো যে মালিশের ফলে বা মাসাজের ফলে স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট বা প্যারালাইসিসের পেশেন্ট যাদের পক্ষাঘাত হয়েছে, এইসব পেশেন্টদের পেশির ওখানে হাড় তৈরি হতে পারে। যে হাড়টা ওখানে তৈরি হওয়ার কথা নয়। হাড় তো হাড়ের জায়গায় নরমালি থাকে। কিন্তু পেশিতে যদি আপনি বেশি মালিশ করেন, নরমাল মানুষের ক্ষেত্রে যাদের কোনো রোগ নেই তাদের কিছু হবে না। কিন্তু যাদের ইনজুরি হয়েছে, প্যারালাইসিস হয়েছে, পক্ষাঘাতগ্রস্ত রোগী, তাদের বডিতে ওই জায়গাগুলোতে বোন মরফোজেনিক প্রোটিন নামে একরকম প্রোটিন মাত্রা বেড়ে যায়। এরা করে কি, ওই পেশির মধ্যে এক রকমের কোষ থাকে, মেসেনকাইমাল সেল, ওই কোষগুলোকে ওরা চেঞ্জ করে দেয়। ওদের যে প্রকৃতি সেটা চেঞ্জ করে দেয়। তাতে হয় কি, ওই কোষগুলো হাড় তৈরি করা শুরু করে। এবার তাতে হয় কি, আপনার জয়েন্টের কাছে যদি কোনো হাড় তৈরি হয় নতুন করে, তাহলে জয়েন্টের যে স্মুথ মুভমেন্ট সেটা ব্যাহত হয়। তাহলে চলাফেরা বা হাত পা নাড়ানো এগুলোতে মানে ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া ওই হাড় যখন কোনো রক্তনালীর আশেপাশে তৈরি হয়, সেই রক্তনালীতে রক্ত জমাট বাঁধার প্রবলেমও শুরু করতে পারে। আবার এই হাড় উল্টোপাল্টা জায়গায় তৈরি হলে হাত পা বেঁকে থাকবে। তাতে হবে প্রেশার আলসার বা বেড সোর হওয়ার চান্সও বেড়ে যাবে। তারপর এই হাড় থাকলে আরো এরকম নানা রকম প্রবলেম হতে পারে। এই হাড়গুলো কখনো, কখনো জয়েন্ট বা জোড়ের যে মুভমেন্ট বা নড়াচড়া একদমই বন্ধ করে দেয়। এবার আমরা তো বললাম যে ওরকম স্পাইনাল কর্ড ইনজুরি বা গ্রস্ত রোগীদের মালিশ করব না। কিন্তু ধরুন মালিশ করেছেন, হয়ে গেল। তারপরে কি বৃত্তান্ত? তো ১ম এ এরকম টাইপের পেশেন্টের দেখতে হবে যে জয়েন্টের কাছাকাছি কোনো জায়গা গরম হচ্ছে কিনা বা লাল ভাব আছে কিনা। কারণ এই টাইপের নতুন হাড় এগুলো তৈরি হওয়ার সময় এগুলো হতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি এই যে হাড় তৈরি হওয়া, এই রোগটার নাম হলো হেটারোট্রপিক অসিফিকেশন। ঠিক আছে? মানে যেখানে হাড় থাকার কথা নয় সেখানে হাড়ের গঠন। হ্যাঁ, এবার আবার ফিরে আসি যে লাল ভাব দেখবো, ফোলা ভাব দেখবো, সেটা অন্য অনেক কারণেও হতে পারে। কিন্তু মানে নতুন হাড় তৈরি হলে এরকম ধরনের সিম্পটমস বা সাইন্স দেখা যায়। আর এরপরে রক্তের টেস্ট করালে দেখা যায় যে অ্যালকালাইন ফসফেটেস নামে একটা জিনিস আছে, সেটা অনেকটা বেড়ে যায়। তবে ১ম দিকে বাড়ে না। জেনারেলি সপ্তাহ ২ এক পরে বৃদ্ধিটা বেশি প্রকাশ পায়। তারপরে একটা পিক আসে, মানে প্রচন্ড বেড়ে যায়। তারপর আবার নরমাল লেভেলে চলে আসে। আর এক্স-রে করালে জেনারেলি এই হেটারোট্রপিক অসিফিকেশন বা নতুন হাড় ফরমেশন এটা ১ম দিকে ধরা পড়ে না। অনেকদিন পরে ধরা পড়ে। যখন এটা ম্যাচিউর হতে শুরু করে কয়েক মাস পরে। তারপর এটা আর্লি ধরার জন্য ট্রিপল ফেজ বোন স্ক্যান আছে, কিন্তু সব জায়গায় করা হয় না বা করার ফ্যাসিলিটি নেই। তো আমরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট, এএলপি, দরকার হলে আল্ট্রাসাউন্ডেরও সাহায্য নিতে পারি। এবার এগুলো করে ডিটেক্ট হলো। ডিটেক্ট হওয়ার পর নানা রকম ওষুধ আছে। বিসফসফোনেট গ্রুপের ওষুধ আছে, সেটা চালাতে পারেন। এবার তাছাড়াও ওই হেটারোট্রপিক অসিফিকেশন রিলেটেড যদি অন্যান্য কোনো রক্তনালীর সমস্যা হয়, সেগুলো রিলেটেড ওষুধ আছে। তো কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের ওষুধ আছে, সেগুলোও ভালো কাজ দেয় মানে প্রিভেন্ট করার জন্য এই হাড়ের গ্রোথটাকে। আর ডেফিনিট ট্রিটমেন্ট হলো যখন এই হাড় তৈরিটা ম্যাচুরেশন চলে আসে, মানে ১ বছর থেকে ১৮ মাসের মধ্যে, তখনই এটাকে সার্জারি করে বাদ দিয়ে দেওয়া। তো যদি আপনার জয়েন্টের কোনো নড়াচড়া, মুভমেন্ট বা অন্য কোনো অসুবিধা না থাকে এই হাড় বাড়ার ফলে, তাহলে জেনারেলি অপারেশন করা হয় না। আর থাকলে অপারেশন করা হয়। তো সংক্ষেপে আজকে জেনে নিলেন যে পক্ষাঘাতগ্রস্ত রোগী যদি বাড়িতে থাকে, যে তাকে মালিশ বা বেশি মালিশ এগুলো করতে যাবেন না।
আর ফিজিওথেরাপি করানোর সময়ও যে গায়ের জোরে প্রচন্ড বল প্রয়োগ করে জোরে, জোরে তাড়াহুড়ো করে জয়েন্ট গুলো নাড়াচাড়া করবেন না। তাতে কিন্তু এই জয়েন্টের কাছাকাছি এরকম হেটারোট্রফিক অসিফিকেশন হতে পারে বা নতুন করে হাড় বাড়তে পারে। নতুন হাড় গঠন হতে পারে। এতে জানলেন যে কি, কি সমস্যা হয়। তো এরকম ছোট, ছোট টপিকের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নমস্কার জানাচ্ছি। আর এরকম ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।